ओम तत्सत सकलके जानाई आंतरिक शुभेच्छा अभिनंदन ओम शांति। आज के आमी आलोचना करब सुख लाभेर पर। सुख लाभेर उपाय कि? मानुष सकलेई सुख चाय, दुःख केउ आशा करे ना, किन्तु ना चाइलेও दुःख आसे। ए सम्बन्धे किन्तु वशिष्ठदेव बोललेन इच्छादय यथा दुःखम इच्छाम शान्ति यथा सुखम तथा नरकोऽपि ब्रह्मलोक अनुभूयते। যোগ বশিষ্ঠ রামায়ণে বলেছিলেন মনে ইচ্ছার উদয় হলে যে দুঃখের উৎপত্তি হয় তাহা নরকেও নাই, এবং ইচ্ছার উপশম হইলে যে সুখ হয় তাহা ব্রহ্মলোকেও অনুভূত হয় না। বাস্তবিক ইচ্ছার পূরণ দ্বারা সুখ লাভ হয়, তবে সে সুখ ক্ষণস্থায়ী। কারণ বায়ু যেমন বিশেষ কোনো প্রতিবন্ধক ছাড়া কোনো স্থান শূন্য রাখে না, তেমনি ইচ্ছাও স্বাভাবিকভাবেই তার থলিয়া শূন্য রাখে না। একটি ইচ্ছা পূরণে সুখ শেষ হতে না হতেই আরেকটা ইচ্ছার উদয় হয়, এবং তার ফল শাস্ত্র বাক্য অনুযায়ী নরকভোগ। আমরা পূর্ব উদাহরণগুলিতেও দেখেছি যে আশার কোনোদিনই শেষ হয় না। তবে এমন কোন শক্তি যদি মানুষের আয়ত্তে থাকতো যে ইচ্ছা মাত্রই ভোগের সামগ্রী হাজির হতো, কিন্তু তা তো হবার নয়। কারণ প্রত্যেক সসীম ক্ষমতার অধিকারী, প্রত্যেকেই সসীম ক্ষমতার অধিকারী, এমনকি প্রত্যেক ব্যাপারে পরের উপর নির্ভরশীল। তাছাড়া মানুষের আয়ু অল্প, ভোগের ইচ্ছা দেখা দিতে না দিতেই তাকে কর্ম শিক্ষার পাঠ নিতে হয়। ভোগের পূর্ণ সময়কাল দিলেই তাকে কর্মসংস্থানের পথ দেখতে হয়। তাছাড়া ভোগের অন্যতম বাহক স্বামী বা স্ত্রী আসে পূর্ণ বাঘ বা বাঘিনী সদৃশ্য হয়ে ভোগেচ্ছা না মিটাতেই স্বাস্থ্য কুলায় না। স্বাস্থ্য যদিও বা কুলায়, অর্থের অজোগাড় দেখা যায়। পরপর আসে ঘর হতে স্নেহের দুলাল দুলালিরা, এদের মুখের অন্ন, পরনের বস্ত্র, রোগে ঔষধ জোগাতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়। সুখে থাকার সময় কোথায়? ছেলের লেখাপড়া, মেয়ের বিয়ে ইত্যাদি দেওয়া হলো, এবার একটু অবসর। কিন্তু ততদিনে জরা এসে দেখা দিয়েছে, পূর্বের বান্ধবীরা কেউ আর বসেনি। চোখ দেখে না, কানার কথা শোনে না, দাঁত হয়ে গেছে নড়বড়, কমরখানিও বাঁকা হওয়ার জোগাড়, ভোগের যন্ত্রপাতি সব অচল হয়ে গেছে। এই ভোগের আশা না মিটতেই কাল সে একদিন তার বাঁশি ফুকিয়ে ভবের খেলা এই জন্মের মতো সাঙ্গ করে দিল। যে দেহের জন্য এত সুখ ভোগের ইচ্ছা, যে দেহের ইন্দ্রিয়াদি বিষয় ভোগের নিমিত্ত মানুষের এত অশান্তি, এরকম দেহ কতবার যে বদল করা হয়েছে তা মানুষের স্মরণে আসে না। তাই তো সে পরকে আপন, আর প্রকৃত আপন তাকেই পর ভেবে সারা জীবন অশান্তিতে ভুগেছে। স্ত্রী পুত্র পরিবার তাদেরকে আপন ভেবে সমাধি বৈশ্য আর সুরত রাজার মতো কতজনকে কতভাবে ভুগতে হচ্ছে, তবু কারো হুঁশ হচ্ছে না। এ দেখেই লেখক বলছেন, ওরে পর কখনো হয় না আপন, আপনি আপন হয়, আপনিও যার হয় না আপন, বৃথা জীবন ক্ষয়। যাদের তুই ভাবলি আপন তারা ভাবলো পর, ওরে আপন পরের ভেদ জানিতি জ্ঞানী মানুষ ধর, অতি জ্ঞানী মানুষ ধর। ওরে সবচেয়ে যে বড় আপন তোর দেহের মাঝে রয়, পর কখনো হয় না আপন, আপনি আপন হয়, আপনিও যার হয় না আপন, বৃথা জীবন ক্ষয়। দশ ইন্দ্রিয় ষড়রিপু মন বুদ্ধি অহংকার, সবই যে তোর কাছে থাকি শুনতে চমৎকার। ও তোর সাথে থাকে বন্ধুর বেশি, তবু আপন কেহ নয়, কেহ নয়, পর কখনো হয় না আপন, আপনি আপন হয়।
বিষয় মিষ্টি খেতে মজা, রিপুর বসে খায়, ইন্দ্রিয়গণ অবশ হলে কিন্তু খাওয়া বড় দায়। তখন দাঁত ছেড়ে না চোখ দেখে না, তখন দাঁত ছেড়ে না চোখ দেখে না, পাঠাও তো অবশ্যই অবশ্যই, পর কখনো হয় না আপন, আপনি আপন হয়। ভাই বন্ধু দ্বারা শত খাটলি যাদের তরে, তাদেরকেও ছেড়ে সুরে একদিন যাবি রে তুই মরে। ওরে যে হবে তোর সঙ্গের সাথী, ওরে যে হবে তোর সঙ্গের সাথী, আত্মা তারে কয় কয়, পর কখনো হয় না আপন, আপনি আপন হয়। বশিষ্ঠদেব বলেছেন, আকাঙ্ক্ষিত কোনো বিষয় যে সময় লাভ হয়, ঠিক সে সময় তাহা হাতে যে সন্তোষ পাওয়া যায়, কিছুক্ষণ পরেই আর তাতে সেরূপ তুষ্টি পাওয়া যায় না। একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায়, আকাঙ্ক্ষার সময় আকাঙ্ক্ষিত বিষয়কে যতদূর সুখকর বলে মনে হয়, সেই বিষয় প্রাপ্ত হলে আর তাকে তত সুখকর বলে মনে হয় না। এতে অনুমিত হয় তুষ্টির কারণ ওই দ্রব্য নয়, উহার নিমিত্ত বাসনাই উহার কারণ। কারণ ততক্ষণ এই বিষয়জনিত তৃপ্তির স্থায়িত্ব যতক্ষণ পুনরায় অভাবের বা অতৃপ্তির উদয় না হয়। অতএব বাঞ্ছা ইচ্ছা পরিত্যাগ করো। তাই সিদ্ধান্ত, আশার পূরণ দ্বারা সুখ ক্ষণস্থায়ী এবং পূরণ দ্বারা আশার ক্ষয় সম্ভবপর নহে। তাহলে অন্য পথ কি? বড় সম্পদের অনুভূতি, যা ব্যবহার করে মানুষ সুখ ভোগ ও সমৃদ্ধি লাভ করে, তাই সম্পদ। এদিক থেকে বিচার করলে বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে ধান পাট, টাকা পয়সা, সোনা রূপা, জমি জমা, বাড়িঘর, রূপ যৌবন, বিদ্যা বুদ্ধি, ধর্ম পুণ্য, সবগুলিকে সম্পদ বলা যায়। এগুলির মধ্যে কতগুলি ক্ষণস্থায়ী, কতগুলি আংশিকভাবে স্থায়ী। এগুলি মানুষের জীবনে আবশ্যকীয় হলেও এক একজন মানুষের নিকট এক একটি সম্পদের মূল্য কিন্তু বেশি। যতদিন সেই সম্পদের মোহ তাকে আকৃষ্ট রাখে, ততদিনেই ওই সম্পদের বিষয়ে তার চিত্ত মোহিত হতে থাকায় সে তার গুণাগুণ সম্পর্কে বুঝতে পারে না। যে কোনো উপায়ে একবার ওই সম্পদের গণ্ডি কেটে উঠতে পারলেই তার পূর্বের সম্পদকে তুচ্ছ এবং হাস্য সম্পদ বলে মনে হয়। একটি শিশুর সম্মুখে খেলনাটি নিয়ে যদি তার সামনে একটি টাকার বান্ডিল দেওয়া হয়, নিশ্চয়ই সে কেঁদে উঠবে, কারণ তার নিকট ওই টাকার বান্ডিলের চেয়ে খেলনাটি এর মূল্য বেশি। আবার ওই শিশুটি বড় হলে কেউ তাকে ওই রকম একটি খেলনা উপহার দিলে কিন্তু সে কি করবে? অপমান বোধ করবে। একজন ঘোর বিষয়ী লোকের নিকট গীতার সঙ্গে যোগদান করা আর আড্ডা মেরে সময় নষ্ট করা একই হতে পারে। আবার সে লোকই উপযুক্ত সঙ্গীর হাতে পড়লে গীতা সঙ্গের একজন একনিষ্ঠ ভক্ত হতে পারে। তাহলে এখানে আমরা দেখি যে কিছু ছেলে মেয়েরা স্কুলে গিয়ে তারা মার্বেল খেলে, মার্বেলের মধ্যে দেখি বড় ভক্ত হয়, তখন মার্বেল খেলাটাই তার বড় সম্পদ হয়ে ওঠে। মার্বেল যদি কেউ কোথায় রাখে, মার্বেল কোথায় রাখতে হবে, নিরাপদে রাখতে হবে, এই নিয়ে ভীষণ চিন্তা। মনে হতো যে দোকানে সব মার্বেল গুলি যদি আমার হতো, তাহলে তো আমি রাজা হয়ে যেতাম। তাছাড়া দোকানে খরচ করতে গিয়ে রাস্তায় খেলা চলছে, নিজে না খেলেও কি ধরনের খেলা আছে, কে কত লাভ করছে, কার বেশি গচ্ছা গেছে, এগুলো কিন্তু কি হিসাব নিতে হিসাব নেই আমরা। তদুপরি ডান পাশ দিয়ে মার অথবা টিপ্পু প্রভৃতি নির্দেশ দিয়ে হাত মেটে না। সময়ের অভাব থাকলেও মনের গোপন কোঠায় ইচ্ছা জাগত, আমাকে ওদের কেউ বলু তুই এই দানটা চালতো, তাহলে খেলাটা জিতে নিতাম ইত্যাদি ভাবতে ভাবতে কোনো একদিন পয়সা হারিয়ে অথবা তেলের বোতল ভেঙে সন্ধ্যার পর বাড়ি ফিরে মায়ের বকুনি, পিতার ঠেঙা নিয়েও খেতে হয়। অথচ আজকাল যদি কেউ বলে আমার ছেলেটিকে রাস্তায় মার্বেল ফেলতে দেখে এলে নাকি, হয়তো রাস্তায় খেলা চলছে দেখেও এসেছে কিন্তু স্মরণ করতে পারছি না। খেলার কথা স্মরণ হলেও তার ছেলেটি সেখানে খেলছে কিনা চিন্তা করে তা বলতে পারা যায় না। কারণটা কি, মার্বেল খেলার চাইতে এক বড় খেলায় মেতেছি আমরা, সেটা হচ্ছে সংসার খেলা। স্বপ্নে প্রবল বিশ্বাসী এক ব্যক্তি স্বপ্নে তার পাশের জমিতে একটা সোনার খনি দেখে, ফলে সে ওই জমিটা কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ে। একদিন স্ত্রী পুত্রের বাধা ঠেলে সে তার শেষ সম্বল ধানি জমিটুকু এবং হালের বলদ বিক্রয় করেও সেই জমিটুকু কিনে নিল।
ফলে সে কিছুদিনের মধ্যে অভাবে পড়ল। তা সত্ত্বেও সে সেই খনির সোনা তুলতে গেল না। সে জানে তার বিরাট সম্পদ রয়েছে, যা দিয়ে সে কি কয়েকটা রাজ্য কিনতে পারবে। কিন্তু সোনা বের করলেই লোকে তাকে বড়লোক ভাববে, তাছাড়া চুরি ডাকাতি হতে পারে। সে পরিবার পালনের জন্য দিন মজুর খাটতে শুরু করলো। গৃহস্থ কটু কথা বললেও সে কিছু বলতো না, কারণ তার একটাই তৃপ্তি যে সে ওই রকম বহু গৃহস্থকে কিনতে পারবে। এভাবে সে অন্যের গালমন্দ খেয়েও নিজেকে সোনার খনির মালিক ভেবে তৃপ্ত থাকতে থাকতেই বড় সম্পদের অনুভূতি নিয়ে একদিন চোখ বুঝলো। গরিবকে শঙ্করাচার্য বললেন, যার আশা মেটে নেই। ধনীকে তিনি বললেন, যিনি নিজেতে নিজে তৃপ্ত। ঘরের মধ্যে গরমে অতিষ্ঠ হয়ে পাখা দিয়ে বাতাস করছেন, তৃপ্তি হচ্ছে না, আরো জোরে পাখা চলছে, একটু আরাম লাগছে। যেই পাখা বন্ধ, আবার বাহিরে আসুন, মলয় পবন তার শীতলতার আবেশে আপনাকে মুহূর্তে আরাম করে দিবে। সংকীর্ণতার গণ্ডি মানুষকে কষ্ট দেয়, যিনি যত গণ্ডিমুক্ত তিনি ততই সুখী। তাই মানুষের সেই সম্পদের সন্ধান করা দরকার, যে সম্পদের কোনোদিনই ক্ষয় হয় না, খরচ করলেও যা শেষ হয় না। দরিদ্র ব্রাহ্মণ স্বপ্নাদিষ্ট হয়ে সনাতন গোস্বামীর কাছে গিয়ে বললেন, প্রভু আমাকে কিছু ধন দিন। গোস্বামী আশ্চর্য হয়ে গেলেন, আমি ধন কোথায় পাবো? ব্রাহ্মণ বললেন, আমি যে স্বপ্নে দেখেছি আপনার কাছে 7 রাজা ধন আছে। তখন গোস্বামীর খেয়াল হলো, ওহো, সেদিন পথ চলতে গিয়ে একটা মানিক কুড়িয়ে পেয়েছি। আমি তো সন্ন্যাসী, তাই যদি কারো কাজে লাগে তাই নদীর তীরে বালুকায় তলে লুকিয়ে রেখেছি। গোস্বামী বললেন, যাও বর্ষ, ওই নদীর তীরে অমুক জায়গায় গিয়ে খুললে তুমি একটা মানিক পাবে। ব্রাহ্মণ আশায় নির্দিষ্ট জায়গায় গিয়ে মাটি সরিয়ে পেল একটা মানিক। হাতে নিয়ে সে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে ছুটে চললো। আর তাকে দুঃখ কষ্ট সহ্য করতে হবে না, তার হাতে রয়েছে 7 রাজার ধন। কিন্তু কে এই ব্যক্তি যিনি এত মূল্যবান জিনিসটি অবহেলায় ফেলে রেখেছেন? তার কাছে আরো না জানি কি ধন আছে, যার তুলনায় এই ধন তুচ্ছ। তিনি ফিরে চললেন এবং সনাতন গোস্বামীর পায়ে ধরে বললেন, যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি, তাহার এখানে মাগি আমি নত শিরে, এত বলে নদী তীরে ফেলিল মানে। হে প্রভু, আমাকে সেই ধনের খানিকটা দিয়ে দাও, যে ধনের তুলনায় ধন তুচ্ছ। এই বলে তিনি নদীর জলে মানিকটা ফেলে দিলেন। ঋষি যাক্ষবল্ক সন্ন্যাসে চলছে। যাবার পূর্বে তার বিষয় সম্পত্তি 2 স্ত্রী কাত্যায়নী মৈত্রীকে ডেকে ভাগ করে দিচ্ছেন, যাতে ভবিষ্যতে কারো কষ্ট না হয়। কিন্তু বাদশাহ দিলেন মৈত্রী। তিনি বলেন, হে স্বামী, তুমি যে সম্পদ দিয়ে যাচ্ছ তা দ্বারা কি আমি প্রকৃত সুখী হতে পারবো? ঋষি বললেন যে না, প্রিয়ে, একমাত্র অমৃতত্ব লাভ ছাড়া কেউ সুখী হতে পারে না, আর বিষয় ভোগ দ্বারা কেউ অমৃতত্ব লাভ করতে পারে না। তাহলে শ্রোতাগণ, আমাদের কোন শাস্ত্র বলে স্ত্রী শূদ্র দুর্লভ, সেবায় তাদের ধর্ম। স্ত্রী স্বামীর পদসেবার জন্য জন্মগ্রহণ করেছে, স্বামী সেবা ছাড়া তাদের আর কোনো ধর্ম নাই। সেই নারী জাতির এই একজনের মুখ থেকে বহির্গত হলো এক শাশ্বত বাণী। মৈত্রী বললেন, জিনাহ নয় অমৃতস্যম কিনহ তেন কুরিয়াম। অর্থাৎ যা দ্বারা আমি প্রকৃত সুখ বা অমৃতত্ব লাভ করতে পারবো না, সেই ধন নিয়ে আমি কি করব? যদি দিতে হয় আমাকে সেই সম্পদ দিয়ে যাও, যার দ্বারা আমি অমৃতত্ব লাভ করতে পারবো। কারণ যো বই ভূমা তৎসুখম নালফি সুখমস্তি ভূমিয়েব সুখম। ছান্দোক্য উপনিষদ আছে, যাহা ভূমা বিরাট তাহাই সুখ, অল্পে পরিচ্ছন্নতায় সুখ নাই, বিরাটত্বে সুখ। যত্র ন অন্নাৎ পশ্যতি ন শৃণোতি ন অন্নাৎ বিজানাতি ন স ভূমা, অথ যত্রানাৎ পশ্যন্নি স্ত্রীণয় অন্নাৎ বিজানাতি তদল্পং, যো বৈ ভূমা তদমৃতমথো যদল্প তনামি অহমি। ছান্দোক্য উপনিষদে বলা আছে, সাধন বলে যে অবস্থায় উপনীত হলে সাধক অপর কিছু দর্শন বা শ্রবণ করে না এবং অন্য কিছু বুঝতেও পারে না, অর্থাৎ যে অবস্থায় সমস্ত ইন্দ্রিয় মনের কার্য লোপ পেয়ে জ্ঞান অখণ্ড রূপে অবস্থান করে, তার নাম ভূমা। আর যে অবস্থায় দর্শন শ্রবণ মনন প্রভৃতি চলতে থাকে তাকে বলা হয় অল্প। ভূমায় অমৃত অল্প নশ্বর। সেই ভূমা বা পরম ধনকে লাভ করতে হলে অভাবী হতে হবে। কিন্তু শ্রোতাগণ,
আপনি কি অভাবী? আপনার রূপ, যৌবন, স্বাস্থ্য, ধন সম্পদ, স্ত্রী, পুত্র, বিদ্যা, বুদ্ধি যথেষ্ট আছে। সমাজে মান সম্মান, প্রভাব, প্রতিপত্তি সবকিছু প্রচুর। হুকুম করলে দাস দাসী হাজির বলে হাজির হয়। আপনার তো সবকিছু রয়েছে, কোনো কিছুর অভাব নেই। কিন্তু কোনদিন অভাব হয় তাহলে তো ওগুলোরই হবে, এর বাইরে অন্য কিছুর অভাবের বিষয় আছে নাকি? আবার অভাব না থাকলে বা প্রয়োজনে না লাগলে তাকে তো আর খুঁজে পাওয়া যায় না। খুঁজে দেখুন তো একবার, ভিতরে বাহিরে পেলেন না। অভাবের বড় অভাব হয়েছে, তাই না? কি আর করা যাবে? অভাব না থাকলে অভাব সৃষ্টি করুন। মনে করুন আপনি আগে ধূমপান করতেন না, আপনার ক্লাসের এক ধূমপায়ী বন্ধু আপনাকে একটা সিগারেট দিয়েছিল, আপনি তাদের দুটান দিয়ে খক খক করে কেশে ওটা ফেলে দিয়েছিলেন। আরেকদিন আরেক বন্ধু আরেকটা, তাতেও একই ব্যাপার। পরে আপনি একদিন শখ করে আপনার পিতার পকেট থেকে একটা সিগারেট বের করে চুপ করে এনেছেন, একটু মাথা ঝিনঝিন করছে, ভেবেছেন এসব কি হয়। আস্তে আস্তে হয়তো নিজে দুই একটা কিনেও এনেছেন। পরের ঘটনা খেতে বসেও খেয়াল আছে সিগারেট আছে কি নেই, কারণটা ওঠার উপর নেশা জেগেছে, অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। শীতে রাত্রি 10টা, হঠাৎ দেখলেন সিগারেট নেই, মারাত্মক ব্যাপার। স্ত্রীকে বললেন পিতার বা ছোট ভাইয়ের টেবিলের ড্রয়ারে খুঁজতে পাওয়া গেল না, দোকানে যেতে হবে। স্ত্রী তো মহা গরম, কি আশ্চর্য, একটা সিগারেট না খেলে কি এমন হয় বাবু? আমার বড় দাদা সিগারেটই খায়, তার কেমন চলে না? তার ঘরে থাকলেই হলো। একটা হালকা ঠাট্টা করে আপনি বেরিয়ে পড়েছেন দোকানে অত রাত্রে দোকান বন্ধ করে শুয়ে ঘুম, উঠতে চায় না, বহু চেঁচামেচি করে তাকে তুলে সিগারেট নিয়ে আপনার তৃপ্তি। দেখলেন তো অভাব কাকে বলে? নেশায় সেই অভাব দেখা দিয়েছে। আপনার স্ত্রী বড়দার নেশাও নেই, ওই বিষয়ে অভাবও নেই। এই নেশা আসে অভ্যাসের ফলে, তার অভ্যাস দেখা দেয় সঙ্গদোষে কিংবা গুণে, আর সঙ্গ মেলে সঙ্গে সংস্কার। আপনার মাঝে পরম ধনের অভাব জাগ্রত হোক। অভাব আসলে সে ধন আপনার করদর্গত হবেই, এই আশা রেখে আজকে এই পর্যন্তই আমরা আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। হরি ওম শান্তি, ওম শান্তি।